ওয়েলকাম টু মাই চ্যানেল এম ইজি ইংলিশ। তোমরা জানো আগের ভিডিওতে আমরা প্রিপোজিশন অ্যাট ইন অন আলোচনা করেছিলাম। আজকে আমরা জেনে নেব বাই ফর এবং টু এর ব্যবহার, ইউজ অফ বাই ফর এবং টু। বাই মানে তোমরা জানো দ্বারা বা কর্তৃক, ফর মানে জন্য বা কারণ, টু মানে তে বা প্রতি, এবং এগুলোর কিন্তু ডিফারেন্ট ইউজ আছে। এগুলো আজ আমরা খুব সহজভাবে এই ভিডিওতে জেনে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ নেক্সট নতুন নতুন ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকবে। ইউজ অফ বাই অর্থাৎ বাইয়ের ব্যবহার জেনে নেব। বাই কোন কোন ক্ষেত্রে ইউজ হয় বা কোথায় কোথায় ব্যবহার হয় দেখে নেব। পার্টস অফ দ্য ডে, দিনের সময়ের কয়েকটি ভাগ বা ডিউরেশন বা নির্দিষ্ট সময় ব্যাপী বোঝাতে। যেমন দেখো বাই নাইট, বাই নুন, বাই ডে, এগুলোর ক্ষেত্রে কি বসবে? বাই বসবে। এক্সাম্পল দেখো, ফার্মার ওয়ার্ক বাই ডে, অর্থাৎ কৃষকেরা দিনে কাজ করে। এটা কি বোঝাচ্ছে? একটা নির্দিষ্ট সময় ব্যাপিয়া বোঝাচ্ছে, নির্দিষ্ট সময় ধরে বোঝাচ্ছে, এই জন্য এখানে বাই ব্যবহৃত হচ্ছে। আবার দেখো, উইদিন এ স্পেসিফিক টাইম, এ পয়েন্ট অফ ফিউচার টাইম সামটাইমস বিফোর দ্যাট, অর্থাৎ কোনো একটা কাজ ভবিষ্যতে ঘটবে কিন্তু কোনো একটা সময়ের পূর্বে, অর্থাৎ কোনো কাজ ঘটবে যেটা সময়ের আগে ঘটবে, পরে নয়, সময়ের আগে বোঝাতে বাই ব্যবহৃত হয়। যেমন দেখো, হি উইল কাম বাই দ্য নেক্সট উইক, এখানে দেখো বাই দ্য নেক্সট উইক, পরের সপ্তাহে, অর্থাৎ পরবর্তী সপ্তাহের আগেই, মানে আগামী সপ্তাহের আগেই সে ফিরে আসবে, সে আসবে। তাহলে বাই দ্য নেক্সট উইক পেরিয়ে নয় কিন্তু, তার আগে। আবার দেখো, আই শ্যাল ডু ইট বাই ইভিনিং, আমি সন্ধ্যের মধ্যেই কাজটা করব। বাই ইভিনিং মানে কি? সন্ধ্যের আগেই। তাহলে বুঝতে পারলে যে বাই কোথায় কোথায় ব্যবহৃত হয়। বাইয়ের আরো কয়েকটি ব্যবহার দেখে নেওয়া, যেমন নিয়ারনেস অর বিসাইড, অর্থাৎ নৈকট্য বা কাছে বা পাশে বোঝাতে বাই ব্যবহৃত হয়। যেমন বাই দ্য রিভার, নদীর পাশে যদি বোঝাতে হয় তখন বাই বসবে। বাই দ্য ফরেস্ট, দেখো বনের পাশে বোঝাতে বাই ব্যবহৃত হচ্ছে। সিট বাই মি, আমার পাশে বসো, এখানে কিন্তু বাই ব্যবহৃত হচ্ছে। এই পাশে বোঝাতে কি কি ব্যবহৃত হয়? বাই। ডুয়ার বা এজেন্ট, অর্থাৎ যার দ্বারা কাজটা করা হয় তাকে বোঝাতে কিভাবে, তার আগে বাই ব্যবহৃত হয়। যেমন এখানে এক্সাম্পল দেখো, দ্য টাইগার ইজ কিল্ড বাই কমল, কমলের দ্বারা বাঘটিকে হত্যা করা হয়। এখানে কমলের দ্বারা কাজটা করা হচ্ছে, তার আগে কি বসেছে? বাই ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ডুয়ার বা এজেন্টকে বোঝায়, মনে রাখবে। মিনস অফ ট্রাভেল অর কমিউনিকেশন, নেক্সট পয়েন্ট দেখো, মিনস অফ ট্রাভেল অর কমিউনিকেশন, কোথাও যাতায়াত বা যোগাযোগের মাধ্যম হিসেবে বাই ব্যবহৃত হয়। যেমন দেখো, ট্রাভেল বাই বাস, ভ্রমণ করা, ভ্রমণ করা হয় কিসে? বাই বাস। সেন্ড বাই পোস্ট, লেটার কিসে পাঠানো হচ্ছে? সেন্ড বাই পোস্ট, পোস্টের মাধ্যমে, মিডিয়াম বোঝাচ্ছে। বাই টিউশন, যদি বলা হয় হি লিভস বাই টিউশন, সে টিউশন করে জীবন ধারণ করে, তাহলে বাই টিউশন। বাই দ্য হ্যান্ড, হাতে। এক্সাম্পল দেখো, সেন্ড দ্য লেটার বাই পোস্ট, পোস্টের দ্বারা চিঠিটা পাঠানো হচ্ছে। এরকম ক্ষেত্রে কি হবে? যেমন আরো উদাহরণ এক্সাম্পল বলতে পারে, যেমন হি গোজ টু স্কুল বাই বাস। এরকম ক্ষেত্রে মিনস অফ ট্রাভেল অর কমিউনিকেশন, অর্থাৎ ভ্রমণ করা বা কমিউনিকেশন বা যাতায়াত বা যোগাযোগের মাধ্যম হিসেবে কিন্তু বাই ব্যবহৃত হয়। আবার দেখো, লেন্থ, ওয়েট, নাম্বার এবং মেজার, অর্থাৎ দৈর্ঘ্য, ওজন, সংখ্যা এবং মাপ বোঝাতেও বাই ব্যবহৃত হয়। যেমন দেখো, হি ইজ টলার বাই 3 ইঞ্চেস, সে 3 ইঞ্চি লম্বা, এখানে দৈর্ঘ্য বোঝাচ্ছে, অর্থাৎ লেন্থ। দ্য ট্যাক্স ইজ আপ বাই 10%, ট্যাক্স 10% বৃদ্ধি পেয়েছে, এখানে বৃদ্ধির হার বোঝাচ্ছে। আই বট রাইস বাই কিলোজ, আমি চাল কিলো ধরে কিনেছিলাম, অর্থাৎ মাপ, পরিমাপ বোঝাচ্ছে। অ্যাকর্ডিং টু ওয়াচ টাইম, আবার ঘড়ির সময় অনুসারে বোঝাতে। যেমন ইট ইজ 4 বাই মাই ওয়াচ, আমার ঘড়ি অনুসারে 4টা বাজে, অর্থাৎ ঘড়ির টাইম অনুযায়ী বা অনুসারে বোঝাতেও বাই ব্যবহৃত হয়। বাইয়ের আরো কয়েকটি প্র্যাকটিক্যাল ইউজ বা ব্যবহারিক দিক দেখে নাও। বাই মাই ওয়াচ, দেখো আমার ঘড়ি অনুসারে বাই বসেছে। বাই দিস টাইম, এই সময়ের মধ্যে। লিভ বাই কোচিং, ট্রাভেল বাই ট্রেন অর কার, এক্ষেত্রে কি বসবে? বাই বসবে। বাট অন ফুট, কিন্তু পায়ে হাঁটার ক্ষেত্রে অন বসবে, সাইকেলের ক্ষেত্রে, সাইকেলের ক্ষেত্রে অন বসবে, মনে রাখবে। বাই ডে, বাই বাট এট নাইট, দেখো বাই ডে, দিনের ক্ষেত্রে ডে বাই বসবে, কিন্তু নাইটের ক্ষেত্রে অ্যাট বসবে। বাই পোস্ট, অর্থাৎ মাধ্যম বোঝাচ্ছে, কিসের মাধ্যমে চিঠি পাঠানো হচ্ছে? বাই লেটার।
সেল বাই দ্য কিলো, মাপ পরিমাপ বোঝাচ্ছে, মেজার। ড্রাইভেন বাই ইঞ্জিন, ইঞ্জিনের দ্বারা চালিত, দ্বারা অর্থেও বাই ব্যবহৃত হয়। ডেস্ট্রয়েড বাই ফায়ার, আগুনের দ্বারা ধ্বংস হয়ে গেছে। নো বাই নেম, নামের দ্বারা পরিচিত। বাই সাইট, টিচ বাই এক্সাম্পলস, উদাহরণ সহযোগে শিক্ষা দেওয়া। পে বাই চেক, বাট ইন ক্যাশ, দেখো পে বাই চেক, চেকের দ্বারা পে করা হচ্ছে, কিন্তু বাট ক্যাশের ক্ষেত্রে কি হবে, ইন বসবে। চেকের ক্ষেত্রে পে করা হলে বাই বসবে। বাই চান্স, বাই হ্যান্ড, বাই অ্যাক্সিডেন্ট, বাই হান্ড্রেডস, বাই ওয়ার্ড অফ মাউথ। লিভ বাই দ্য রিভার, এখানে দেখো পাশে বোঝাচ্ছে, নদীর পাশে। বাই হার্ট, হৃদয়ে। শিট বাই মি, ডাই বাই পয়জন, কোনো কারণে মারা গেলে বাই বসছে। নো বাই হার্ট, ওল্ডার বাই 5 ইয়ার্স, 5 বছরে বড়। এই ক্ষেত্রে কি বসবে, বাই ব্যবহৃত হচ্ছে। ইউজ অফ টু, অর্থাৎ টু এর ব্যবহার দেখে নেব, টু কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডাইরেকশন, দিক বা অভিমুখ বোঝাতে, যেমন দেখো গো টু মার্কেট, বাজারে যাও। বা ডেস্টিনেশন বোঝাতে, এখানে ডেস্টিনেশন বোঝাচ্ছে। সি ওয়াক টু দা ডোর, সে দরজা পর্যন্ত হেঁটে গেল বা দরজার দিকে হেঁটে গেল। এখানে কি বোঝাচ্ছে, ডাইরেকশন বোঝাচ্ছে। দেখো তার আগে টু বসেছে, দরজার আগে। এখানে দেখো মার্কেট আগে টু বসেছে, ডেস্টিনেশন বোঝাচ্ছে। আবার দেখো উই আর অন দা ওয়ে টু গোয়া, আমরা গোয়ার পথে। দেখো গোয়ার আগে টু বসেছে, ডেস্টিনেশন বোঝাচ্ছে। টার্ন টু লেফট, বাঁ দিকে ঘোরো বা বাঁ দিকে বাঁকো, এখানে লেফট ডাইরেকশন বোঝাচ্ছে, তার আগে টু বসেছে। দেখো ক্লক টাইম, অর্থাৎ বিফোর, কোনো সময়ের পূর্বে বোঝাতে, যেমন ইট ইজ 10 to 5, অর্থাৎ 5টা বাজতে 10 বাকি, এরকম ঘড়ির সময় বোঝাতে কি ব্যবহৃত হয়, টু ব্যবহৃত হয়। যেমন দেখো 5 এর আগে টু বসেছে। আবার দেখো পারপাস, উদ্দেশ্য, উদ্দেশ্য বোঝাতেও কি ব্যবহৃত হয় না, টু ব্যবহৃত হয়। যেমন দেখো দে ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, তারা কঠোর পরিশ্রম করে, টু আর্ন মানি, টাকা উপার্জন করতে। এখানে উদ্দেশ্যটা কি, আর্ন মানি, তার আগে দেখো টু বসেছে, উদ্দেশ্যের আগে টু বসবে। আবার দেখো হি কাম টু সি ইউ, সে তোমাকে দেখতে এসেছে, এখানে উদ্দেশ্য কি, টু সি ইউ। এখানে দেখো সি এর আগে টু বসেছে, কারণ উদ্দেশ্য যেটা বোঝাবে তার আগে কি বসবে, টু বসবে। দেখো পারপাস বা উদ্দেশ্য বোঝাতে টু ব্যবহৃত হয়, এটা আমরা আলোচনা করলাম যে কোন কোন ক্ষেত্রে টু ব্যবহৃত হয়। এবার আমরা দেখে নেব কম্পারিজন অর রেশিও, অর্থাৎ তুলনা বা অনুপাত বোঝাতেও টু ব্যবহৃত হয়। যেমন দেখো আওয়ার টিম ওন বাই 3 goals to 1, অর্থাৎ আমাদের টিম 3-1 গোলে জয়লাভ করেছিল। এখানে দেখো টু বসেছে 1 এর আগে। আবার দেখো আই প্রেফার টি টু কফি, আমি কফির থেকে টি পছন্দ করি। এখানে দেখো তুলনা বোঝাচ্ছে, কম্পারিজন বোঝাচ্ছে এবং টু বসেছে কফির আগে। এবার আমরা দেখে নেব লিমিট, লিমিট মানে একটা সীমা পর্যন্ত। এক্সাম্পল দেখো হি ফট টু দ্য লাস্ট, সে শেষ পর্যন্ত লড়াই করেছিল, একটা সীমা বোঝাচ্ছে। হি ওয়াজ বিটেন টু ডেথ, সে মৃত্যু পর্যন্ত তাকে পেটানো হয়েছিল বা মারা হয়েছিল। এখানে দেখো মৃত্যু পর্যন্ত বোঝাচ্ছে, একটা সীমা বোঝাচ্ছে, টু বসছে তার আগে। এভাবে আমরা টু ব্যবহার করব। টু এর আরো কয়েকটি ব্যবহার আছে, আমরা পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে এগুলো আলোচনা করব। টু এর আরো কয়েকটি ব্যবহার দেখে নাও। এগ্রি টু এ প্রপোজাল, কোনো প্রস্তাবের প্রতি রাজি হওয়ার ক্ষেত্রে এগ্রি করে টু বসে। গো টু বেড, বিছানা যাওয়ার ক্ষেত্রে গো এর পরে টু বসে। গো এর পরে সাধারণত জেনারেলি টু বসে, যেমন গো টু স্কুল তোমরা জানো। অ্যাড দিস টু দ্যাট, অ্যাড এর পরে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন টু বসে। সুইট টু দ্য টেস্ট, স্বাদে মিষ্টি, এখানে দেখো টু বসছে। ফাইট টু দ্য লাস্ট, শেষ পর্যন্ত লড়াই করে, এখানে একটা লিমিট বোঝাচ্ছে। সাইন টু দ্য সিং টু দ্য হার্ট, অর্থাৎ বিনার সঙ্গে গান করা। বিটেন টু ডেথ, তোমরা জানো মৃত্যু পর্যন্ত মারা, লিমিট। রাইজ টু র্যাঙ্ক, উপরে ওঠা। 5 minutes to 6, এখানে দেখো ঘড়ির সময় 6টা বাজতে 5 মিনিট বাকি, এরকম ক্ষেত্রে টু বসে। কি টু মিস্ট্রি, লিমিট টু এনার্জি। ডিউটি টু এ পার্সন, একজন ব্যক্তির প্রতি কর্তব্য। ভিকটিম টু অ্যান অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার শিকার। অ্যান্সার টু কোশ্চেন, এর ক্ষেত্রে টু বসে। বিলং টু এ পার্সন, কোনো ব্যক্তির অন্তর্গত। রেফার্স টু এ সার্জন, রেফারের পরে টু বসবে। টার্ন টু এ ফ্রেন্ড, এটা ডাইরেকশন বোঝাচ্ছে। লিসেন টু লেকচার্স, লিসেন পরে টু বসে। কমন টু অল, রিপ্লাই টু কোয়ারিজ, তোমরা জানো রিপ্লাইয়ের পরে টু বসে। ক্লোজ টু হ্যান্ড, হাতের কাছে। জাম্প টু কনক্লুশনস,
সিদ্ধান্তে পৌঁছানো, প্রেফার টু, প্রেফারের পরে জুনিয়র টু, সিনিয়র টু, এগুলোর পরে টু বসে মনে রাখবে। ইউজ অফ ফর, এবার আমরা ফরের ব্যবহার দেখে নেব। ফর কোন কোন ক্ষেত্রে ইউজ হয়। ডিউরিং, পিরিয়ড অফ টাইম, লেংথ অফ টাইম, অর্থাৎ কোনো একটা সময় অন্তর, পিরিয়ড অফ টাইম বা লেংথ অফ সময়ের দীর্ঘকাল বোঝাতে বা সময়ের স্থায়িত্ব বোঝাতে। যেমন দেখো, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে কাজ করছি। এখানে দেখো সময় বোঝাচ্ছে, একটা সময় ধরে কাজ হচ্ছে। এরকম সময় ধরে, টাইম ধরে কাজ হলে কি বসবে, ফর ব্যবহৃত হবে। আবার দেখো, আই হ্যাভ নট সিন ইউ ফর 2 ইয়ার্স, আমি তোমাকে 2 বছর ধরে দেখিনি। এখানেও দেখো সময় ডিউরেশন বোঝাচ্ছে, এই ক্ষেত্রে কি বসছে, ফর ব্যবহৃত হচ্ছে। আবার দেখো পারপাস বা কজ, অর্থাৎ উদ্দেশ্য বা কারণ বোঝায়। যেমন দা মোটর কার ইজ ফর সেল, মোটর কারটি বিক্রির জন্য, উদ্দেশ্য বোঝাচ্ছে। আবার দেখো হি ওয়েন্ট ফর এ ওয়াক, সে হাঁটার জন্য গিয়েছিল। পারপাস বা কজ এরকম ক্ষেত্রে কি বসবে, ফর ব্যবহৃত হবে। আবার দেখো ডাইরেকশন অর ডেস্টিনেশন, কোথাও গন্তব্যস্থল বা কোনো দিকের প্রতি দিক বোঝালেও কিন্তু ফর ব্যবহৃত হয়। যেমন হি সেটস আউট ফর মুম্বাই, সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে বা রওনা হয়। এক্ষেত্রে কি বলছে, দেখো ডেস্টিনেশন মুম্বাই, ফর ব্যবহৃত হচ্ছে। তার আগে হি লেফট ফর স্কুল, সে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। এক্ষেত্রে কি ডেস্টিনেশন বোঝাচ্ছে, ফর ব্যবহৃত হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ফর কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে। আবার দেখো অন বিহাফ অফ, পক্ষে বোঝাতে ফর ব্যবহৃত হয়। যেমন হি স্পোক ফর হিজ পার্টি, সে পার্টির পক্ষে কথা বলেছিল, পার্টির হয়ে কথা বলেছিল। এখানে অন বিহাফ অফ পক্ষে বোঝাচ্ছে, দেখো ফর বসেছে। আই ক্যান ডু এভরিথিং ফর ইউ, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এক্ষেত্রে দেখো ফর ব্যবহৃত হচ্ছে। এক্সচেঞ্জ, বিনিময়, অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু করা। আই সোল্ড মাই কার ফর এ বিগ সাম, অর্থাৎ বিশাল অঙ্কের টাকার জন্য আমি গাড়িটি বিক্রি করে দিয়েছিলাম, মানে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে। এখানে দেখো ফর এ বিগ সাম, এ বিগ সামের আগে ফর ব্যবহৃত হচ্ছে, এক্সচেঞ্জ বোঝাচ্ছে, এখানে বিনিময় বোঝাচ্ছে। হি উইল এক্সচেঞ্জ ওল্ড টিভি ফর নিউ ওয়ান, একটি নতুন টিভির জন্য একটি পুরনো টিভি বিক্রি করে দিয়েছিল, মানে বিনিময় করেছিল। একটি পুরনো টিভিকে কি করেছিল, নতুন টিভির জন্য বিনিময় করেছে, এখানে এক্সচেঞ্জ করেছে। এই এক্সচেঞ্জের ক্ষেত্রে কি বসে, ফর ব্যবহার। এবার আমরা ফরের ব্যবহারের কয়েকটি এক্সাম্পল দেখে নেব। যেমন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বোঝাতে এক্সাম্পলের আগে ফর ব্যবহৃত হয়। ফর গড সেক, ভগবানের কল্যাণে, এখানে দেখো ফর ব্যবহৃত হচ্ছে বা ভগবানের জন্য। ক্রাই ফর ফিয়ার, ভয় চিৎকার করা, দেখো তার আগে ফর ব্যবহৃত হচ্ছে। ফ্রি ফর লাইফ, জীবনের জন্য পলায়ন করা। ফর হেল্প, সাহায্যের জন্য। লেফট ফর হোম, বাড়ির উদ্দেশ্যে উড়ানা, ডেস্টিনেশন বোঝাচ্ছে। সাইলেন্ট ফর সেম, লজ্জায় নীরব হয়ে আছে। টেক ফর গ্র্যান্টেড, দেখো ফর ব্যবহৃত হচ্ছে। ফর ওয়েলথ, সম্পদের জন্য, জন্য বোঝাচ্ছে, ফর ব্যবহৃত হচ্ছে। সেল ফর এ রুপি, সেল ফর এ রুপি। হাউস ফর সেল, বিগ ফর এজ, দেখো এ প্রেজেন্ট ফর ইউ, উদাহরণগুলো দেখো, তোমার জন্য একটি উপহার। ট্রেন ফর টাটা, টাটার উদ্দেশ্যে ট্রেন, গন্তব্যস্থল কোথায়, টাটা। লুক ফর সামথিং, কোনো কিছুর জন্য, এখানে তাকানো বা কোনো কিছুর জন্য কোনো কিছু খোঁজা। এখানে কি বলছে, ফর ব্যবহৃত হয়েছে। চেঞ্জ ইট ফর দ্যাট, বিনিময়, এক্সচেঞ্জ বোঝাচ্ছে, সেটার পরিবর্তে এটা পরিবর্তন হচ্ছে। স্কোপ ফর, সেন্ড ফর এ ডক্টর। গুড ফর হেলথ, সেন্ড ফর তোমরা প্রেজেন্ট ভার্ব জানো। প্রাইজ ফর ম্যাথস, বট ফর রুবিজ ফোর, প্রাইজের ক্ষেত্রেও ফর ব্যবহৃত হয়েছে, 4 টাকায় কেনা। ফর 5 উইকস, 5 সপ্তাহ ধরে, সময়ব্যাপী বোঝাচ্ছে। টাইম ফর গোয়িং আউট ফর এনি সেক, এক্ষেত্রেও ফর ব্যবহৃত হয়।